হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আর মাত্র 15 দিন বাকি, তারপরে রিলিজ করছে কিন্তু বহু প্রতীক্ষিত ছবি খাদান। আজকে জাংশন মলে সন্ধ্যে 6টায় কিন্তু অবশ্যই তোমরা যাবে যারা কাছে পিঠে থাকো। ওখানে দেব, যিশু সেনগুপ্ত এবং ঋতিকা পাল এবং আরো কিছু জন ওখানকার সিনেমার মেম্বাররা থাকছে সন্ধ্যে 6টা থেকে। এবং আগামীকাল কিন্তু বর্ধমানে টাউন হলে কিন্তু সন্ধ্যে 6টা থেকে কিন্তু টিমের সব মেম্বাররা এবং দেব, যিশু তো অবশ্যই থাকবে। তো অবশ্যই সেখানে সবাই যারা বর্ধমান বাসিন্দা তারা চলে আসবে, আর আজকে দুর্গাপুরের লোকেরা চলে আসবে। তো তোমাদের জানাই যে এই সিনেমাটা কিন্তু মাত্র 7 কোটি টাকার সিনেমা, বাজেটের সিনেমা, এবং এটা একটা বিশাল মাস সিনেমা তৈরি করা হয়েছে এই বাজেটের মধ্যে। এরম ধরনের সিনেমা, এবং শুধু কিন্তু দেব কিন্তু এই সিনেমা প্রডিউসাররা না, ডিরেক্টরের মতনই কাজ করেছে, এবং প্রতিটা জিনিস খুঁটিনাটি কিন্তু দেব কিন্তু এখানে দেখেছে। এবং এই সিনেমায় কিন্তু 18 বছর বাদ কিন্তু যিশু সেনগুপ্ত এবং দেবকে দেখতে পারবে। মানে সেই প্রেমের কাহিনীতে তোমরা দেখেছিলে, তারপর কিন্তু তার মাঝে আরো দুটো সিনেমা তারা একসাথে করেছিল, তারপর থেকে তাদের বন্ধুত্ব। এই সিনেমার মধ্যে তোমরা শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব দেখতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের শত্রুতাও দেখতে পারবে। এবং মাহাতো মানে এই সব জাতির যে তাদের দৈনন্দিন কষ্ট, তাদের জীবনযাত্রা কেমন, তারা ওই কি কন্ট্রিবিউশন করেছে এই যে কয়লা খনিতে, তাদের কত জীবন যুদ্ধে কত প্রাণ গেছে, এইসব তোমরা দেখতে পারবে। এবং এই সিনেমাটার মধ্যে রাজনীতি আছে, এই সিনেমাটার মধ্যে সেন্টিমেন্ট আছে, এই সিনেমার মধ্যে কষ্ট আছে, খুন আছে, বিশ্বাসঘাতকতা আছে। তোমরা একটা সিনেমার মধ্যে সব সিনেমা পাবে। এই সিনেমা শুধু বিশাল বড় মাপের একটা কমার্শিয়াল সিনেমাও নয়, এই সিনেমা কিন্তু একটা কিন্তু ইমোশন বাঙালিদের, যে বহুদিন বাদ দেব কিন্তু আবার তার কমার্শিয়াল জোনারে ফিরে আসছে, যে জোনারে আমরা দেবকে দেখে কিন্তু অভ্যস্ত ছিলাম বহুদিন বাদ, সে আবার তার ওই জনরাকে ফিরিয়ে আনছে। এবং যত এই সিনেমাকে তোমরা কেজিএফ বলো বা বিভিন্ন সিনেমার সাথে অ্যাটাচ করে দেখো, প্রত্যেকটা গল্প কিন্তু কমন, আমি আগেও তোমাদের বলেছি, কিন্তু সেটাকে প্রেজেন্টেশন করা, সেটা কিরম করে, এবং অভিনয় ক্ষমতা দিয়ে সেটাকে কিভাবে তুলে দেওয়া। তো আজকে কিন্তু একটু আগে একটা গান রিলিজ করেছে এর কিশোরী, যেটার কালকে কিন্তু টিজার দিয়ে দিয়েছিল, আজকে কিশোরীর কিন্তু গান রিলিজ করেছে, যেটা অন্তরা মিত্র এবং তোমাদের বলি রথিজিৎ ভট্টাচার্য গানটা গেয়েছে। বেসিক্যালি স্পেশালি কিন্তু তোমাদের যদি গানটা সম্বন্ধে বলতে হয়, তাহলে আমি অন্তরা মিত্রের গলাটা আমি তোমাদের বলবো, ভীষণ সুন্দর গেয়েছে, ভীষণ সুন্দর গেয়েছে। এই যে কিশোরী কিশোরী কথাটা, এটাই কিন্তু এখন ট্রেন্ডিং চলবে। দেখো এই মানে আমার তো মেল ভার্সন থেকে ফিমেল ভার্সন, মানে যেটা অন্তরা মিত্র গেছে, ভীষণ ভালো লেগেছে। এবং পিকচারাইজেশন তোমরা দেখবে, একটা খাদানের মধ্যে ব্ল্যাক এর উপর তোমরা যাই কালার দেবে সেটা কতটা ইনহ্যান্স লাগে, কতটা ফুটে ওঠে। তো এখানে করেছে কখনো অরেঞ্জ কালার, কখনো ব্লু, কখনো রেড, এবং ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তারা রেড অরেঞ্জের কম্বিনেশনে। এবং যেহেতু জিনিসটা একটা স্লেটের মধ্যে, তোমরা ভাবো স্লেটের মধ্যে এই কালার গুলো একটা এত ফুটে উঠেছে, পুরো ক্যানভাস লাগছে। এবং গানটার পিকচারাইজেশন অসম্ভব সুন্দর লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্যই তোমরা গানটা এনজয় করো। এবং গানটা কিন্তু সত্যি করেই একটা মেলোডিয়াস সং, বিশেষ করে ফিমেল ভার্সনটা একটা মেলোডিয়াস সং। এবং ওখানে কিন্তু দেব এবং ঋতিকা পালের কথা বলে রাখি, ঋতিকা পাল কিন্তু এই সিনেমা, এই খাদান সিনেমা দিয়ে কিন্তু তার ডেবিউ হলো, এবং দুজনকে ভীষণ ভালো লেগেছে এই সিনেমাতে। গানের মানে পিকচারাইজেশনটা এত সুন্দর হয়েছে, এবং এবং তাদের ড্রেস আপ বলো, তাদের নাচ বলো, তাদের দুজনের রোম্যান্সের মানে যে কেমিস্ট্রিটা বলো, ভীষণ ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লাগলো। অবশ্যই তোমরা গানটা এনজয় করো। আমি বললাম তোমাদের মেল থেকে ফিমেল ভার্সনটা, মানে মেয়ের গলার যেটা অন্তরা মিত্র গেছে, ভীষণ সুন্দর। ওভারঅল গানটা দারুণ সুন্দর, অবশ্যই মেল ভার্সনটা ভালো। এবং তোমরা গানটা এনজয় করো। এরকম একটা গানের কিন্তু, এরকম একটা রোমান্টিক গান, দেখো সব রকম, একটা বিয়ের গান এসেছে, একটা একটা রুদ্র রূপের মতো গান এসেছে, মানে ঠাকুরের সামনে যেটা, আবার একটা রোমান্টিক, মানে সব এলিমেন্ট কিন্তু এই সিনেমার মধ্যে আছে। সেন্টিমেন্ট আছে, কষ্ট আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, এবং বদলা আছে, বাবার কি করে বদলা নেবে, বন্ধু কি করে বিট্রে করবে, সব তোমরা এই সিনেমায় পাবে। এবং 7 কোটি বাজেটের বাংলা ইন্ডাস্ট্রির মতো জায়গায় 7 কোটি টাকা খরচা করাও কিন্তু অনেক। 7 কোটি বাজেটে এরকম একটা সিনেমা যখন আমাদের সামনে তুলে ধরছে দেব, অবশ্যই আমাদের সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, সিনেমা হলে গিয়ে সিনেমাটাকে দেখা উচিত। যারা দেবের ফ্যান অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো, একটা লাইক দেবে, এবং গানটা কারা কারা শুনেছো, তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো হ্যাঁ, অবশ্যই যারা দুর্গাপুরে আছে তারা কিন্তু আজকে মিট করবে, আর কালকে বর্ধমানে আসছে, তো বর্ধমানে অবশ্যই দেখা হবে। তো এখনকার মতো চলো, টাটা।
আমি যিশু সেনগুপ্ত। আমি আসছি টিম খাদান নিয়ে 6th of December বর্ধমান টাউন হল গ্রাউন্ডে। বর্ধমান টাউন হল গ্রাউন্ডে আমরা আসছি 6th of December। খাদান টিম নিয়ে আমরা সবাই আসছি। আপনারা থাকবেন কিন্তু। তো ঠিক সন্ধ্যে 6টার সময় আপনারা চলে আসুন। আপনারা একটু আগে এলে ভালো হয় আর কি। আমি 6টায় পৌঁছে যাবো, আপনারা যদি 8 ঘন্টা আগে আসেন খুব ভালো। আপনাদের সকলের সাথে দেখা হবে। দেখা হচ্ছে বর্ধমান 6th of December।